হেড কোচের ২৬ জনের সিভি ছিল, ২৬ থেকে আসলে কোন ৪ জন বাদ পড়েছে যদি একটু ক্লিয়ার করতেন। আসলে কোন ৪ জন বাদ পড়ছে বা কারাই ২২ জনে আছে এটা আমাদের একটু ম্যানেজমেন্ট কমিটির আগে ম্যানেজমেন্ট কমিটি জমা না দিয়ে আমাদের বলা একটু নিষেধ আছে। ২২ থেকে কাটা পড়েছে ৪টা নাম। সামাজিক মাধ্যমে গুঞ্জন লোকাল কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর জায়গা হয়নি শেষ পর্যন্ত। আসলেই কি বাদ পড়াদের একজন মিন্টু নাকি ৪ জনই ভিনদেশি? আমরা যারা ৪ জন এই কমিটিতে আছি আমাদের কারো মুখ থেকে কিন্তু কেউ কখনো শুনেননি যে সে বাদ পড়েছে, সে আছে। তো আমার বিশ্বাস যে এটা আমাদের এই কমিটির ৪ জনে কেউই মুখ প্রকাশ করেনি। আমি আসলে এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না, তবে আপনারা ২-১ দিনের মধ্যে লিস্টটা পেয়ে যাবেন। রোজারিও মিকেল ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ এবং তার সিভিটা ২৫ পাতার সিভি দেখেছেন, তাকে নিয়ে আসলে কতটুকু আপনারা চিন্তা করছেন? তাকে আমরা এটুকু বলতে পারি যে তাকে আমরা আমাদের এই সংক্ষিপ্ত লিস্টে রেখেছি। রোজারিও মিকেল প্লেইং ক্যারিয়ারে নিজেই ছিলেন গোলরক্ষক, তাই তাকে সাইন করাতে পারলে হাই প্রোফাইল গোলকিপার কোচ হয়তো না হলেও চলবে। এ বিষয়ে কি ভাবছে বাফুফে? এরকম আলোচনা হয়নি। আমরা যেহেতু হেড কোচ হিসাবে দেখছি, আর গোলকিপারের সিবি যেটা ৩২-৩৩ জনের জমা পড়েছিল ওখান থেকে আমরা 10 জন বাছাই করেছি। কোচের বেতন নিয়ে আমরা একটা আলোচনা শুনেছিলাম, সম্ভবত কোনো ধরনের আলোচনা হয়েছে কি না, আপনাদের মধ্যে? কোচের বেতনটা কি, বেতনটা তো আসলে আগে প্রাথমিক সিলেকশনের পরে একজনের সাথে কথা বলবো, সে কি, তার কি ফ্যাসিলিটি চায়, সে কি চায়। আমরা বেতন সময় আমাদেরকে বলা হয়েছে যে ৩০০ সামথিং সিবি পড়েছে, ওখান থেকে একটা সংক্ষিপ্ত লিস্ট করার জন্য। বেতনের অবকাঠামো, বেতন কত হবে, বেতন কত দেবে, এ ব্যাপারে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। ১৫ থেকে ৩০,০০০ ডলারের মধ্যে বেতন থাকতে হবে, এর বাইরে গেলে ফেডারেশনের পক্ষে আসলে এরকম কোনো বাইন্ডিংস আমাদেরকে দেওয়া হয়নি। আমাদেরকে শুধু বলা হয়েছে যে সিবির থেকে যাদেরকে মনে হয়েছে যে আমাদেরকে ভালো লেগেছে তাদের সিবিগুলো আমরা চয়েস করেছি। গোলকিপিং কোচ নিয়ে আসলে আপনাদের কি কি বলা হয়েছিল? নুরুজ্জামান নয়ন তার মধ্যে আছে, আপনারা আগেই বলেছিলেন। কোন কোন দেশ থেকে আসলে সিভি পড়েছে গোলকিপিং কোচের? ইউরোপের থেকে পড়েছে, ল্যাটিন আমেরিকার থেকে পড়েছে, তারপর আপনার আফ্রিকার থেকে পড়েছে, মোটামুটি এইরকম। এবং ইন্ডিয়া থেকেও একজন কোচ সিবি জমা দিয়েছিল। ইন্ডিয়া থেকে মানে কি ইন্ডিয়ান নাকি হচ্ছে ইন্ডিয়ায় কাজ করেছে এমন? না, ইন্ডিয়ানই। ইন্ডিয়ান। আচ্ছা, তাকেও আপনারা শর্ট লিস্টে রেখেছেন? এটা আমি এখন আপনার বলতে পারছি না, কারণ আমি আপনার কোনো লিস্ট আমি বলতে পারছি না, কারণ এটা নিষেধ আছে। যেহেতু আজকে ছিল হচ্ছে শেষ দিনটা সিভি জমা দেওয়ার, এবং এরপরে যেহেতু ২২ জনের লিস্টও হয়ে গেছে এবং এএফসির কংগ্রেস শেষ হওয়ার পরেই সভাপতি দেশে আসার পরে আমরা মোটামুটি কোচের নামের শর্টলিস্ট এবং ফাইনাল কোচের নামও হয়তো বা জানা যাবে। শেখ আশিক, ৭১, ঢাকা।